Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. কোনদিন দেখেছেন? দেখেননি? সত্য করে বলুন কিন্তু। জি, দেখারও কথা নয়, দেখভারও কথা নয়। কেন? আল্লাহকে চোখে দেখা যায় না, অন্তরে বিশ্বাস করে নিতে হয় আল্লাহ একজন। একটু কথা বলুন না, আল্লাহ একজন আছে। কি দেখে বুঝবো বাপ? সৃষ্টিকুলকে দেখে স্রষ্টাকে বুঝে নিতে হয় এর পিছনে কোনো একটা কারণ আছে। একটা ছোট্ট উদাহরণ। আচ্ছা, মোবাইল কে তৈরি করেছে বলতে পারবেন? পারবেন না? হ্যাঁ, গেল মোবাইল। মানুষ কোন খেপারে? মানুষ তো তৈরি করেছে, মানুষই তো করবে না। আল্লাহ মোবাইল তৈরি করে দিয়ে পাঠিয়েছে। মানুষের হিকমত বুদ্ধি দিয়ে সেই মানুষটা করেছে, নামটা চেয়েছিলাম। আচ্ছা বাবা, এই যে লাইটটা দেখছেন না, আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে যান, বাড়িতে একটাই আগরবাতি জ্বলছিল কিংবা চেরাক জ্বলছিল। চেরাক বোঝেন না? কার বুদ্ধি হয়ে গেল, আল্লাহ কার মাথায় এলেম দিলেন যে কারেন্ট তৈরি করতে হবে 11,000 ভোল্টেজ, 33,000 ভোল্টেজ, 50,000 ভোল্টেজ, কত ভোল্টেজ দিয়ে যদি আপনি এই কারেন্ট তৈরি করে দেন তাহলে আপনার বাড়িতে চট করে 1 মিনিটের ভিতরে 1000 গ্রামকে আলোকিত করবে। আচ্ছা, যিনি তৈরি করেছেন ওই লোকটাকে পুরস্কার করা যাবে না? তোমার বুদ্ধি যে কত আল্লাহ দিয়েছে, তোমার ব্রেন যে আল্লাহ কত দিয়েছে, তুমি চেরাককে সরিয়ে দিয়ে পৃথিবীর কোণে কোণে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছো, আলোর ব্যবস্থা করে দিয়েছো। এর জন্য কি আল্লাহর প্রশংসা করা যাবে না? আল্লাহ তুমি মানুষটাকে কি বানিয়েছো যে তার ব্রেনে ধরেছে একটা লাইট বানাতে হবে, কারেন্ট করতে হবে, একটা সুইচ দিলে গোটা বাড়িটা আলো হয়ে যাবে, চেরাক হারিয়ে যাবে। এরকম সেই শিক্ষিত মানুষটার জন্য আপনাদের প্রশংসার কথা মনে পড়ে না? লোকটাকে আল্লাহ কি করে বানিয়েছে মনে হয় না বাপ? তাহলে আমরা যারা স্বচক্ষে দেখছি যে মোবাইল যিনি তৈরি করেছেন তার একটা বড় নাম, তাকে গ্রামের লোক, এলাকার লোক, সরকারি লোক, যত লেভেলের লোক আছে তাকে পুরস্কার করে। কি ভাই, তোমাকে আল্লাহ এত ব্রেন দিয়েছে যে তুমি মোবাইল দিয়ে এমন মানুষকে কাছে করে দিয়েছো, সৌদি আরবের মানুষটার সঙ্গে মালদার মুসলিমপুরের মানুষের কানেক্ট করিয়ে দাও। কত সুন্দর সেবা! এই জন্য তো মোবাইলের মানুষটা যিনি মোবাইলকে তৈরি করেছেন তার জন্য বড় বড় পুরস্কার সরকার থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত একবারে পুরস্কারে ভর্তি করে দিয়েছে। দুঃখ আমার সেইখানে যে মোবাইল তৈরি করেছে, সৌদি আরব থেকে আপনার মার সঙ্গে ছেলের সঙ্গে বাপের মিল করিয়ে দিচ্ছে, তার জন্য এত বড় পুরস্কার হয়, তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে নিয়ে এসে ইনভাইট করা হয়। কিন্তু একবার বলুন তো বাবা, পূর্ব আকাশে যে সূর্যটা উঠায় আর পশ্চিম দিকে নিয়ে যায়, এটা কত হাজার ভোল্টেজের কারেন্ট আপনি বলতে পারবেন? কারো জানা আছে? না, জানেন না। এত এমার্জেন্সি ভোল্টেজটা এত তীক্ষ্ণ জোরে আওয়াজ দেয়, এত তীক্ষ্ণ জোরে আলো দেয়, একটা পূর্ব আকাশে উঠে গোটা জাপান, জার্মান, ইংল্যান্ড, থাইল্যান্ড, হল্যান্ড, চীন, যত রকমের দেশ আছে সবকে সাহায্য করে। আর ঠিক দুপুর বেলাতে প্রত্যেকটা লোক অশান্তি অনুভব করে। এই সূর্যের হিট কত! সূর্য কোনো মানুষ তৈরি করেছে? বিশ্বাসের সাথে বলবেন, কেউ মানুষ তৈরি করতে পারেনি আর পারবেও না। আল্লাহ বলছেন, আমি এই সূর্যের মালিক, তোমরা আমার জন্য কি করেছো? মোবাইলের মালিকের জন্য এত প্রচার পোস্টার, এত পুরস্কার হলো, কারেন্টের মালিকের জন্য এত প্রচার পোস্টার হলো, হ্যান্ডবিল হলো। আমি আল্লাহ যে প্রত্যেক দিন সূর্য উঠাই, আমি আল্লাহ তোমাকে যে সুন্দর করে ফিটিং করেছি, এর জন্য তো সারাদিনের মধ্যে একবার আলহামদুলিল্লাহটা বলতে পারো না, শুকরিয়া আল্লাহর বলতে পারো না। এটাই তো আমাদের দুর্ভাগ্য, কপাল। আল্লাহ বলছেন, আমি কি পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখি না? আমাকে তোমরা কি যোগ্যতার মধ্যে রাখো না? আমি কি আল্লাহ তোমাদের নই যে আমি আল্লাহ তোমাদেরকে এইরকম কাজ করে দেখাতে পারি? আপনাদের বিশ্বাস হয় আল্লাহ এগুলো কাজ করতে পারে বাপ? বিশ্বাস হয় না? হয় না?
অবশ্যই হয়। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে আল্লাহ মানুষের জন্য কি করেছে আপনাকে একটু দেখায়, সত্য করে বলবেন। মুসলমানের কটা আল্লাহ? উত্তর দেয় না কেন? একটা একটু কথা বলে আনন্দ পাওয়া গেল, বক্তাদের সাথে শ্রোতা কথা বলে একটু আনন্দ জমে যায়। আল্লাহ কটা আমাদের? পৃথিবীতে যত ধর্ম আছে সবাই এক আল্লাহকেই মানে, কিন্তু জানার পরেও কিছু লোক মুসলমান বাদে, মুসলমান শুধু সির্ফ এক আল্লাহকে মানে, আদার যত জাত আছে এরা একক আল্লাহর উপাসনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এরা জানে যে একজন আল্লাহ আছে, তারপরও দেখবেন দেব দেবীর, গণেশ ঠাকুর, পীর পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা, নানান পূজা করে যায়, এক আল্লাহকে ঠিকভাবে মানতে পারল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রমাণ দিয়ে বিশ্ব নবীর কাছে জয়ী হতে চাইছেন। হ্যাঁ নবী, তুমি সারা বিশ্বের মানুষের কাছে আলোটা পৌঁছে দাও। রব্বুল আলামিন কি আলো পৌঁছাবো তুমি বলে দাও। তবে আলোর মাধ্যমটা শুনে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার প্রচারে গোটা পৃথিবীকে তুমি আলো জ্বলিয়ে দাও, আলো দিয়ে তুমি ভরপুর করে দাও। রব্বুল আলামিনের নবী কথা শুনে প্রচার করতে আরম্ভ করলেন, দিনের পর দিন আল্লাহর আলোচনা করতে আরম্ভ করলেন। ও গ্রামবাসীরা, তোমরা আল্লাহকে বিশ্বাস করে নাও, এক আল্লাহকে মেনে নাও। গণেশের পূজা করিও না, দুর্গা পূজা করিও না, সূর্য পূজা করিও না, পীরের পূজা করিও না, এক আল্লাহর পূজা করো। প্রতিবাদ শুরু হয়ে গেল। ও নবী মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই, তুমি এক আল্লাহর পূজা বলতে বলেছ, তোমার আল্লাহর কতটা ক্ষমতা আছে, তোমার আল্লাহর কতটা শক্তি আছে? একটা আল্লাহ এত বড় পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করবে? না না না, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। নবী হে, এত বড় পৃথিবীকে একটা আল্লাহ কোনোদিন পরিচালনা করতে পারে না। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। বারবার প্রশ্ন শুরু হয়ে গেল, এ নবী মুহাম্মদ, তুমি এক আল্লাহর কথা বলিও না। নবী গো, তুমি যদি আল্লাহর কথা বলতে চাও তো তোমার কাছে একটা প্রশ্ন আমাদের হয়ে যায়। প্রশ্নটা কি একবার বলে দেন। নবীকে বলা হলো, নবী হে, তুমি বলে দাও তো, তুমি কোনোদিন নিজের চোখে আল্লাহকে দেখেছো? এবার আপনারা আল্লাহকে দেখেছেন? দেখেননি। হাত দিয়ে ধরেছেন? ধরেননি। নাক দিয়ে শুঁকেছেন? তাও শুঁকেননি। বন্ধু আমার, প্রশ্ন নবীকে একই ভাষা বলা হলো, ওগো নবী মুহাম্মদ, তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমার প্রচার করেছো, এক আল্লাহর প্রচারে নেমে গিয়েছো। যে আল্লাহর তুমি প্রচার করতে শুরু করেছো, তুমি কি তাকে দেখেছো? তো নবীজি বলছেন, না না না, আমি আল্লাহকে চোখে দেখিনি, কিন্তু সৃষ্টিকুলকে দেখে বুঝে নিতে হয়েছে আল্লাহ নিশ্চয় এই পৃথিবীর মালিক হয়ে আছে। এক আল্লাহকে মানতে হবে। এই 365টা আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না। নবীজির কাছে প্রশ্ন হয়ে গেল, নবী গো বলে দাও, তোমার আল্লাহ ডেফিনেশন কি, তোমার আল্লাহর বর্ণনাটা কি? নবী আমার থ হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ থেকে খবর হয়ে গেল, নবী হে, আল্লাহ সম্পর্কে গ্রামবাসীরা জিজ্ঞাসাবাদ করেছে, বেঈমানের দলেরা প্রশ্ন শুরু করেছে। নবী তাদের উত্তরে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। তোমার ছবি এঁকে মনের ক্যানভাসে তোমাকে নবী বলে মেনেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমারই ভয়ে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে দেখিনি, তারপরে মসজিদে গিয়ে হাত তুলে কাঁদি না বাপ? মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে কান্না বেরিয়ে আসে। আল্লাহকে দেখেননি, অথচ চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। তাহলে আল্লাহ একজন। নবীকে বলা হলো, নবী
প্রশ্ন আপনার কাছে, আপনার বর্ণনা দিয়ে দেন, আল্লাহ এক, আল্লাহর পরিচয়টা দিয়ে দেন। নবীকে খবর জানিয়ে দেওয়া হলো, ও নবী তুমি খবর দিয়ে দাও, খবর দিয়ে দাও। নবী খবর দিতে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ আদিত, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আল্লাহুস সামাদ, মহান রব্বুল আলামিনের নেতা। বিশ্বনবী বলতে আরম্ভ করলেন, গ্রামবাসী শোনে নাও, ও বেঈমানে দলেরা শোনে নাও। লক্ষ লক্ষ মানুষের সামনে নবীজি একটাই ভাষণ বললেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এর মানেটা কি, এর অর্থটা কি, এর তাফসীর কি একটু মাওলানা বলবেন না? আমার বাপজান ভালো করে শুনে নিন। আল্লাহুস সামাদের মানে হলো আল্লাহ কারো কাছে ভিক্ষা করবে না, আল্লাহ কার কাছে সবাইকে ভিক্ষা করতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলছেন, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহ কারোর কাছে জন্ম নেয়নি, আমার আল্লাহ সামাদ, আমার আল্লাহ সামাদ, কারো তুয়াক্কা করে না, করে না, করে না। এটা হলো আমার আল্লাহর পরিচয়। ভাই তোমরা যে আল্লাহকে মানো না, তোমাদের আল্লাহর পরিচয় কি? তো তারা বলল, নাস্তিকরা বলল, আমরা আল্লাহকে মানি বটে, তারপরও পৃথিবীকে পরিচালনা করার জন্য তিনটা আল্লাহ আমরা মানি। নাউজুবিল্লাহ বলুন। কারা বলছে বাপ? অমুসলিমরা। কি বলছেন? তিনটা আল্লাহকে মানি। এই তোমাদের আল্লাহর নাম কি? কি তোমাদের আল্লাহর নাম? বলে একটার নাম হলো ব্রহ্ম। এর কাজ কি? কি কাজ করে? বলে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। দ্বিতীয় আল্লাহর কাজ কি? বলে বিষ্ণু, পৃথিবীকে দেখাশোনা করে। তোমাদের তৃতীয় আল্লাহ, তৃতীয় জনকে শিব, শিব মানে মহাদেব। এর কাজ কি? বলে মানুষ মারতে হবে, ছাগল মারতে হবে, গরু মারতে হবে, পৃথিবী ধ্বংস করতে হবে। এই শিবের এটা কাজ। এ বাপ, এক আল্লাহকে মানে, তারপর পৃথিবীর বুকে উপাসনা করতে আরম্ভ করেছে অন্য দেব দেবতার, শির পূজার করতে আরম্ভ করেছে। ও দুনিয়াবাসীরা আপনি ভালো করে শুনে নেন, তিনজন আল্লাহ যদি হয়, ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখানে আমি বক্তব্য আরম্ভ করেছি, এখানে 3-4 লোক বসে বসে জালসা শোনাতে আরম্ভ করেছেন, জালসাকে পরিচালনা করতে আরম্ভ করেছেন। আমার 10 মিনিট বক্তব্য শুরু হয়েছে। এবার আমার 10 মিনিট বলার পরে আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আমি কালেকশন শুরু করে দিয়েছি। বলুন তো আপনারা কালেকশন দেবেন? 10 মিনিট ওয়াজ করা হয়নি, আপনাদের কালেকশন শুরু করে দিয়েছি। এই মাওলানা বলছেন, ও মাওলানা 10 মিনিট আলোচনা করে কেউ টাকা দেয়? যদি মনটা নরম না হয়, তো আল্লাহর ভয় না ঢুকলে টাকা দেবে? কথাটা ঠিক না ভুল? ঠিক। উনি বলছেন, এই বক্তা ভালো ওয়াজ করতে পারে না, লোক পালিয়ে যাবে, টাকা নিয়ে নাও। ওনার একটা যুক্তি। পিছনে বলছে, হ্যাঁ মশাই, টাকা উঠুক আর না উঠুক, জালসা শুনিয়ে যাও তো মানুষকে। তাহলে কজন মত হলো? 3 জনের 3টা মত। মহান রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, আকাশের ভিতরে যদি আল্লাহ 3টা হয়, তো প্রত্যেক দিন মারপিট হবে, প্রত্যেক দিন ঝামেলা হবে, প্রত্যেক দিন ঘুষাঘুষি চলবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুনে নাও, আকাশের ভিতরে একটা আল্লাহ আছে বলে এতদিন আকাশ টিকে আছে, জমিন টিকে আছে। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। মহান রব বলছেন, উম্মত উম্মতি শুনে নাও, বিশ্বনবীরে তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, বান্দা বান্দি কান খুলে শুনে নাও, আকাশে যদি একটা আল্লাহ না হতো, প্রত্যেক দিন মায়ের পিঠ হতো, প্রত্যেক দিন ঘুষাঘুষি হতো, আল্লাহতে ঝামেলা হয়ে যেত। এখানে 3টা লোকের মত 3 রকম হয়ে যায়। আকাশে তো 3টা আল্লাহ থাকলে 3 রকম মত হয়ে যাবে। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। যতই করো না না না, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুল চলছো ফিরছো, নামাজ পড়ছো না। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। যতই করো চলো না, তোমায় মাওলা ছাড়বে না। কত হেলে দুল চলছো ফিরছো, পর্দা করছো না। যতই করো বাহানা, আমায় আল্লাহ ছাড়বে না। যতই করো চলো না,
তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এক আল্লাহকে মানি তো? অবশ্যই মানি। পৃথিবীতে যদি নেতৃত্ব দেওয়ার মতো 3টা লোক থাকতো, 2টো লোক থাকতো, তো প্রত্যেক দিন ঝামেলা হতো। কি করে ঝামেলা লাগে বা? আমি বক্তব্য রাখছি, আমার নোটিশ চলে এসছে এমদাদুল বক্তাকে এখন মারতে হবে, ঠিক টাইম 9:30 বাজছে, 9:30 তাকে মারতে হবে। এক আল্লাহ বলছেন যাও 9:30 হয়ে গেছে, এমদাদুলের জানটা কবজ করে নিয়ে আসো। আর একটা আল্লাহ কি চেয়ারে বসে আছে, বলে তোমার চেয়ে আমার হিম্মত তো কম নয়, এখন কেন ছেলেটা বক্তব্য দিয়ে তুমি মারতে যাচ্ছ কেন? তো আল্লাহ তাআলাতে ফাইট, আল্লাহ তাআলাতে ফাইট। আল্লাহ প্রমাণ দিয়ে বলছেন, এ পৃথিবীর মানুষ, এক আল্লাহ আমি আকাশে আছি বলে এখন পর্যন্ত সূর্য পূর্ব দিকে ওঠে, এখন পশ্চিম দিকে যায়। যদি আকাশে 2টো আল্লাহ হতো, ঠিকঠাক সমাজ পৃথিবী কিছুই চলতো না, সব অকেজ হয়ে যেত। যার জন্য প্রমাণ দিয়ে বলছেন, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, ফাসাদে ভরপুর হয়ে যেত। একজন আল্লাহ আছেই বলে পৃথিবী এখনো টিকে আছে। বিশ্বাস হয়? এবার আল্লাহকে আপনাদেরকে টাটকা করে আজকে দেখাবো। বলে কোন মূল বিষয় এটা গো? আল্লাহকে দেখাবে, আপনারা দেখবেন আল্লাহকে? কে কে দেখবেন একটা হাত দেখান তো বাপ। আল্লাহকে দেখাবো, অরিজিনাল কথা বলছি আপনাকে, আল্লাহকে দেখাবো। মাশাআল্লাহ, কিছু কিছু লোক আল্লাহকে দেখবে না, কিছু কিছু লোক দেখবে না, হাত তুলেছেন। যারা হাত তুলেছেন প্রত্যেকটা জিনিস কিয়ামতের দিন সাক্ষী দেবে আল্লাহ। এই লোকটা 2023 সালের আজ কত তারিখ? 20 নভেম্বর হাত তুলেছিল, জালসাতে দেখা হয়েছিল। আপনারা হাত তুলবেন না? কে কে দেখবেন বলুন? কে কে দেখবেন বলুন? যারা হাত তুলেছেন আগে আল্লাহর ঘরকে 5,000 করে জমা দেন। ফ্রিতে ওয়াজ, ফ্রিতে ওয়াজ হবে না বা? তাহলে যারা হাত তুলেছেন ইনশাআল্লাহ মসজিদকে আল্লাহর ঘরকে দিবেন তো। যদি আল্লাহ থাকে তাহলে দিব, আল্লাহ না থাকলে দেওয়ার। আল্লাহকে দেখাতে পারলে টাকা দান করবেন, যদি আল্লাহকে দেখাতে না পারে তো টাকা দিবেন না। কি হ্যাঁ না না? হ্যাঁ, টাকা রেডি করেন, আল্লাহকে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ কোথায়? ইমাম আহমদ বিন হাম্বাল নাম শুনেছেন? ইমাম আহমদ বিন হাম্বাল একজন দারুণ পণ্ডিত। ওনার নেতৃত্বে একটা দল চলে, মুসলিম জাহানে একটা দল চলে। আমরা জানি 4টা ইমাম, 4টা ইমামের 4 মত নিয়ে হানাফি, বেরেলি, হাম্বলি, সাইফি অনেক দল আছে। কাদিয়ানি করতে 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 17-18 দল হয়ে যাবে। তো আমি 4টা ইমামের মত আজকে আপনাদের বলবো, শুধু আল্লাহকে নিয়ে। আল্লাহ আছে না নেই এই কথার উপরে ভিত্তি করে আজকে 2 ঘন্টা বক্তব্য রাখবো। এ বাবজান ইমাম আহমদ বিন হাম্বাল উনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি, আমার কথাগুলো শোনো। রাস্তাতে হেঁটে যাচ্ছি, তো বাজারের ওপরে স্কুল যাচ্ছে ছোট্ট 7, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, একদম 500 টাকা দিয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহ কবুল করে নাও। এই বাপ শুনে নেন, ইমাম আহমদ বিন হাম্বাল রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই 10-11 বছরের বাচ্চা, স্কুলে 7-এ পড়ে। তো নাস্তিকেরা প্রশ্ন করছেন কি, এক বক্তা বক্তব্য রাখছে বাজারের উপরে, আর জনগণ এইভাবে শুনছেন, অলোকেরা শিবকে মানো, ব্রহ্মকে মানো, মহাদেবকে মানো, বিষ্ণুকে মানো, এক আল্লাহকে মানা যাবে না। আজা তোমাদের কি বিশ্বাস হয়? কে বলছেন? বক্তা বলছেন, নাস্তিক বক্তা। তোমাদের কি বিশ্বাস হয় এত বড় পৃথিবীটাকে পরিচালনা করতে পারবে একটা আল্লাহ? সবাই বলছেন না, পারবে না। তাহলে তোমরা বিশ্বাস করো? বলে না, আমরা বিশ্বাস করি না, এক আল্লাহকে বিশ্বাস করি না। নাস্তিকেরা এই ভাষণ দিচ্ছে এক বক্তা, আর ইমাম আহমদ বিন হাম্বাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বক্তার কথাগুলো কানে বাচ্চাটার আসছে, আর মুসলমানেরা ভিড় জমিয়ে শুনছে। মুসলমানেরও সন্দেহ হয়, এক আল্লাহ কি করে এত বড় পৃথিবীটা চালায়? যারা বেঈমান হবে বাবা, তাদের এই প্রশ্নটাই জাগবে। কি ঠিক বললাম না? ইমাম আহমদ বিন হাম্বাল বলেন, রাস্তা দিয়ে চলছিলাম, আর রাস্তা দিয়ে বক্তার কথাগুলো কানে কানে বলতে আরম্ভ করলো, শুনতে আরম্ভ করলাম। আমি বক্তার সামনে গিয়ে দাঁড়ালাম, আর ডাক্তারের সামনে আমি বলতে আরম্ভ করলাম, ও মুহাদ্দিস, ও বক্তা, আপনি সুন্দর করে করে আল্লাহ সম্পর্কে বক্তব্য রাখতে আরম্ভ করেছেন, 65টা দেব দেবতা নাম বলতে আরম্ভ করেছেন। ওগো বক্তা, আর আপনার মুখ থেকে একটা কথা বেরিয়ে আসলো, মুসলমানদের আল্লাহ যদি একটা
হয় তো আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত হয়ে আছে, এত বড় কোন কাজ করছে, আপনি এই নান তান কথাগুলো বলতে আরম্ভ করেছেন। ওগো আল্লাহর বান্দা শুনে নিন, আপনিও সে আল্লাহর বান্দা, কিন্তু আপনি বেঈমানের রুডে আছেন, নাস্তিক অবস্থায় আছেন, আল্লাহকে চিনেন না, আল্লাহকে আপনি দেখেন না, আল্লাহকে অন্তর দিয়ে আপনি ভাবেন না। ও নাস্তিক বক্তা, আপনার কাছে ইমাম আহমদ বিন হাম্বলের ছোট্ট একটা প্রশ্ন আছে। আপনি বলেছেন মুসলমানের আল্লাহ যদি একটা হয় তো আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে? মানুষকে মারছে না মানুষকে জন্ম দিচ্ছে, সূর্য উঠাচ্ছে না ডোবাচ্ছে, কোন কাজে একটা আল্লাহ কেমন করে পাগল হয়ে থাকবে? এখন তোমার এটা প্রশ্ন ছিল। এই কথা যখন শুনেছে ইমাম আহমদ বিন হাম্বল, বক্তার সামনে ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে বলছেন, বক্তা আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ এখন আকাশের মধ্যে কোন কোন কাজে ব্যস্ত আছে, আপনি যখন এই প্রশ্নটা করেছেন আপনার উত্তরটা আমি এখন টাটকা করে দিয়ে দেব। বক্তা গো, মুসলমানের আল্লাহ এখন কোন কাম করছে তোমাকে দেখাবো, তুমি দয়া করে স্টেজ থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে যাও আর আমাকে 1 মিনিট স্টেজে চড়িয়ে দাও, মুসলমানের আল্লাহ কি করে তোমাকে আমি এখন দেখাবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন গো বাপ? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আপনি বলেছেন মুসলমানের যদি একটা আল্লাহ হয় তো কি করে এই কাজগুলো করছে, এখন মুসলমানের আল্লাহ কি করছে এখন দেখাতে হবে। বক্তা জোর গলাতে ভাষণ দিচ্ছেন আর ছোট্ট বাচ্চা রক্ত খালি দৌড়াদৌড়ি করছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহকে অপমান করলে মুসলমানের গায়ে রক্ত টিকবে না, দৌড়াদৌড়ি শুরু করবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাপ তুমি কি মুসলমানের আল্লাহকে দেখবা? বক্তা বলছেন, তুমি ছোট্ট ছেলে আমার সঙ্গে কথা বলছো, তুমি কি মুসলমানের আল্লাহকে দেখাবা? তুমি কে? তো আমার নাম ইমাম আহমদ বিন হাম্বল। তোমার বাপকে বলে অমুক আমার বাপ, গ্রাম কথা বলে অমুক গ্রাম আমার বাড়ি। বলে তুমি তো আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহকে। 10 বছরের বাচ্চা স্টেজের সামনে মাইক ধরে ধরে জনগণকে সম্বোধন করে বলতে আরম্ভ করলেন, ও জনগণেরা, আমি হলাম মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমার প্রচার করেছে। তোমরা কেউ মুসলমানও দাঁড়িয়ে আছো, বেঈমানও দাঁড়িয়ে আছো, এখন তোমরা বক্তব্য শুনে নাও। বক্তা 1 মিনিট আগে বললো মুসলমানের আল্লাহ কোন কোন কাজে পাগল হয়েছে তোমরা শুনে নাও। বক্তাকে সামনে রেখে ইমাম আহমদ বিন হাম্বল বলতে আরম্ভ করলেন, শুনে নাও, আমার আল্লাহ এখন বড় বক্তাকে মাটিতে নামিয়ে দিয়ে ছোট বক্তাকে স্টেজে ভাষণ দেওয়ার শক্তি রেখেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে এটা কোনো উত্তর হলো? বলে হ্যাঁ, এখন বর্তমানে আমার আল্লাহর কাজ হলো বড় বক্তাকে মাটিতে নামিয়ে দিয়ে ছোট বক্তাকে ভাষণ দেওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমানেদের মুখ খুলে গেল, ব্রেন খুলে গেল, ছেলেটা তো ঠিকই কথা বলেছে, আল্লাহ কোন কোন কাজ করে বলা তো যাবে না। আল্লাহ মানুষকে মারে, আবার মানুষকে জিন্দা করে, আল্লাহ সূর্য উঠায়, আল্লাহ ডোবায়, প্রত্যেকটি জীবজন্তুকে খেটে দেয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর কোনো জীব কোনোদিন না খেয়ে দিন কাটায়নি, বারবার কোনোদিন প্রস্তাব আল্লাহর কাছে করেনি। আমার আল্লাহ এত শক্তিশালী, পৃথিবীর কোনো জীব কোনোদিন না খেয়ে একদিন কাটায়নি। আচ্ছা বলুন তো বাবা মানুষেরা, আপনারা না খেয়ে কোনোদিন দিন কাটিয়েছেন নাকি? দিন কাটিয়েছেন গো? যেই কোনো হালাতে আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, কোন একটা খাওয়ার আপনার বাড়িতে ঢুকেছে, কার কাজ এটা? এক আল্লাহর কাজ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহর একটাই কাজ, পৃথিবীর যত জীব আছে সব জীবগুলোকে সুন্দরভাবে সুন্দর টাইমে এক নিষ্ঠার সাথে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটাই হলো আমার আল্লাহর বর্তমানে কাজ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদা গো, তোমায় মোরা ডাকিতে জানলাম না দয়াল গো, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না, ডাকিতে জানলাম না প্রভু গো। ডাকার মতো ডাকতে জানি না, তাই আল্লাহ ছাড়া আমরা পাই না। আল্লাহ একজন আছে, বিশ্বাস হয়তো বা বিশ্বাস আপনাদের করতে হবে। যুক্তি শুনে নেন, একটা কথা বললাম, হাদিস কোরআনের সাপেক্ষে আজকের দলিল বা আল্লাহ আছে কিনা একটা প্রমাণ আপনাকে দিয়ে যায়। কি প্রমাণ? নাস্তিকেরা আল্লাহকে আজও পর্যন্ত মানে না যে এক আল্লাহ আছে। ওরা কাকে মানে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না,
বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি গড়ে দিল, মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে সুন্দর করে একটা পলিথিন বেঁধে দিয়ে, ও আল্লাহর বান্দারা, তার সামনে ভক্তি করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। একটা জুব্বা জাব্বি দাড়ি ছেড়ে মাথায় 3 তলা টুপি দিয়ে যদি কেউ একটা আল্লাহ আল্লাহ করে, তসবিহ নিয়ে সুবহানাল্লাহ করে, আর আমরা মাথা ঠেকে ঠেকে বলি হুজুর আমার জন্য ব্যাটার ব্যবস্থা করে দাও, আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। বিশ্বনবী বলছেন খবরদার খবরদার শিরকের গুনাহ করবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়াবাসীরা কান খুলে শুনে নাও, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গুণগান গুণকীর্তন করো। আল্লাহকে ছাড়া অন্য আল্লাহকে মানা যাবে না, যাবে না, যাবে না। ব্রাদার, কথা বলতে আরম্ভ করলাম। কি কথা? আল্লাহকে দেখাবো, তারপরে আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কি করে আপনাকে দেখায়? ইমাম শাফির মত। ইমাম শাফিকে বলল, ইমাম শাফি তোমার কাছে একটা প্রশ্ন। নবী মোহাম্মদ আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আল্লাহকে দেখেনি। আবু বকর আসলো, আল্লাহ আল্লাহ করতে করতে মরে গেল, আল্লাহকে দেখেনি। উমার আসলো, উসমান আসলো, আলী আসলো, আল্লাহ আল্লাহ করতে করতে মরে গেল, আল্লাহকে কেউ দেখেনি। ও ইমামেরা, তোমাদের নেতৃত্বে ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে 4টা দল চলে। তোমাদেরকেও এখন প্রশ্ন করতে হয়, তোমরা কি আল্লাহ আল্লাহ করে মরে যাবা? ও ইমাম শাফি, তুমি যদি আল্লাহকে দেখাতে না পারো, তোমাকে টুকরো টুকরো করে কেটে দিব। অবশ্যই তুমি আল্লাহকে আমাদের দেখিয়ে দাও, নাহলে তোমাকে বাঁচতে দেওয়া যাবে না। তোমার জন্য আমাদের সমাজের ভাঙন শুরু হয়েছে। নবীকে তো মারার টাইম পাইনি, আবু বকরকে মারার টাইম পাইনি, উসমানকে মারার টাইম পাইনি, তোমাদেরকে মারার জন্য আমরা যথেষ্ট সজাগ হয়ে গিয়েছি। বলে দাও আল্লাহ কোথায় আছে, আল্লাহকে দেখাও, নাহলে তোমাদেরকে বাঁচতে দেওয়া যাবে না। তোমাদের নেতৃত্বে মুসলমান দলগুলো চলে, তোমরা বলে দাও আল্লাহ কোথায় আছে, নাহলে তোমাকে টুকরো টুকরো করে কেটে দেব। যখন এই প্রস্তাব রেখেছো আল্লাহর বান্দা বান্দিরা, এমন তো সমাতে ইমাম শাফি বলছেন, ও নাস্তিকেরা, আমাকে মারি পাইনি, তোমাদেরকে মারার জন্য আমরা যথেষ্ট সজাগ হয়ে গিয়েছি। বলে দাও আল্লাহ কোথায় আছে, আল্লাহকে দেখাও, নাহলে তোমাদেরকে বাঁচতে দেওয়া যাবে না। তোমাদের নেতৃত্বে মুসলমান দলগুলো চলে, তোমরা বলে দাও আল্লাহ কোথায় আছে, নাহলে তোমাকে টুকরো টুকরো করে কেটে দেব। যখন এই প্রস্তাব রেখেছো আল্লাহর বান্দা বান্দিরা, এমন তো সমাতে ইমাম শাফি বলছেন, ও নাস্তিকেরা, আমাকে মারিও না, আমাকে মারিও না। আমি তোমাদেরকে যদি আল্লাহকে দেখাতে না পারি, তাহলে তোমরা আমাকে জবাই করে দিও, আর যদি দেখিয়ে দিতে পারি তো তোমরা ইসলাম কবুল করে নিও। এটা তোমাদের কাছে আমার প্রস্তাব আছে। 17 জন যুবক দাঁড়িয়ে আছে। কজন বললাম? 17 জন যুবক দাঁড়িয়ে আছে। যদি আল্লাহকে দেখাও তো তুমি বেঁচে গিয়েছো, আর না দেখাতে পারলে তুমি মরে গিয়েছো। বলে ঠিক আছে, আমি যদি দেখাতে পারি তাহলে আমি বেঁচে গেলাম, আর তোমাদেরকে ইসলাম কবুল করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার প্রচার করতে হবে। ঠিক আছে, ফায়সালা হয়ে গেল। বাপ, দেখাতে পারলে তোমরা মুসলমান হবে, না দেখাতে পারলে আমার গলা চলে যাবে। দেখবেন বাপ, এখানে আল্লাহ আপনার আছে। কোথায় মাওলানা? বন্ধুরে আমার, রূপাকে গলিয়ে 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 একটা গোল ঘর হলো। রূপা রূপা বুঝেন না বাবা, সোনা রূপার কথা বলছি। রূপাকে গলিয়ে 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 একটা কেল্লা করা হলো, একটা গোল কেল্লা করে দেওয়া হলো। আর এমন একটা কেল্লা হলো, ভিতর থেকে হাওয়া আসবে না, বাইরে থেকেও হাওয়া ঢুকবে না। আর কেল্লার ভিতরে সুন্দর করে সোনা দিয়ে জাগার জাগার ফুল করে দেওয়া হলো, সোনা দিয়ে চারদিকটাকে মুড়িয়ে দেওয়া হলো, যাতে কোনো রকমের হাওয়া ভিতরে ঢুকতেও পারে না আর বেরিয়ে আসতেও না পারে। এর জন্য রূপার ভিতরে সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে একটা সুন্দর করে কেল্লা বানা হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না থাকে পকেটে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব?
মুনকির নাকিরের তরে কি হবে গো মরার পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। বন্ধুরে আমার কথায় কথা বেরিয়ে আসে, একটা রূপার ঢালাই করে ঘর করা হলো, তার ভিতরে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। বিশ্ব নবীর ভালোবাসা ইমাম সাফি বলতে আরম্ভ করলেন, ও বেঈমানেরা তোমরা দাঁড়িয়ে আছো, আল্লাহকে তোমাদেরকে না দেখাতে পারলে আমার গর্দান চলে যাবে। আল্লাহকে দেখিয়ে দিই দেখে নাও, মনে বিশ্বাস তোমরা করে নাও আল্লাহ একজন আছে। চারুদিক রূপার দিয়ে ব্যান্ডেল করে বাবা এমন ঢালাই করেছে, নিঃশ্বাস ঢুকবেও না, বেরো হবে না, তার ভিতরে যেন কোনো ভুল না থাকে, তার ভিতরে একটা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া আছে যেন কোনো রকমের খবর না থাকে। এত কিছু করবার পর, এত কিছু জানবার পর 17 জনকে বলছেন, এ বন্ধু, হাওয়া ঢুকলো না, কিল্লার ভিতর থেকে হাওয়া বেরিয়েও আসলো না, কিন্তু 22 দিন পর, 23 দিন পর, 21 দিন পর, 20 দিন পর ওই কেল্লার চামড়া ফেটে গেল, কেল্লার দেওয়াল ফেটে গেল, আর দেওয়াল ফেটে গিয়ে পিক পিক কিক পিক পিক করতে করতে একটা জন্তু বেরিয়ে আসলো, জানোয়ার বাসলো। ওটাকে তোমরা চিনছো দেখছো, যার নাম মুরগি বলা হয়, আর মুরগির ভিতর থেকে ডিম আসে। আল্লাহর বান্দা তোমরা 17 জন, প্রশ্ন তোমাদের কাছে, যদি আল্লাহ নাই থাকবে তো যার ভিতরে হাওয়া ঢুকে না, বের হয় না, 22 দিন পর কেন একটা ছায়া বেরিয়ে আসে, এর পিছনে কোন কারণ লুকিয়ে আছে তোমাদের বলতে হবে। যখন এই প্রশ্ন করে বন্ধু, 17 জনের মাথার কাজ করে না, হ্যাং হয়ে গেছে মাথা, কোনো উত্তর দিতে পারে না। বলে, ও মাওলানা, তো তুমি তো ঠিক বলে দিয়েছো, এত সুন্দর করে লেবেল করা দেওয়া আছে, ডিমটাকে মুড়িয়ে দেওয়া আছে, একটা হাওয়া ঢুকবে না, বেরিয়ে আসবে না, তার ভিতরে আন্ডাটা হলুদ রঙের আন্ডা, যেন কোনো রকমের ভুল না থাকে, তার জন্য সেফটি করে দেওয়া আছে। কিন্তু এত সুন্দর জিনিসটাকে কেমন করে ভেঙে দিল, কে ভেঙে দিল? যে 22 দিন পর মুরগির ভিতর থেকে, ডিমের ভিতর থেকে একটা জীব বেরিয়েছে, পিক পিক করে আওয়াজ করতে আরম্ভ করলো। বলুন তো এর পিছনে কে আছে? একবার আপনাকে বলতে হবে, এটা কি মানুষের কাজ? ওই 17 জন বললো, না না, এটা মানুষের কাজ নয়। ইমাম আহমদ বিন হাম্বল নয়, ইমাম সাফি বলছেন, এরই নাম হলো আল্লাহ। এখানে আল্লাহ লুকিয়ে আছে, তোমরা বেঈমানি হালাতে আছো, বেঈমানি চোখ নিয়ে আছো, এই জন্য আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহ আছে, আছে। এই বাপ, এই যে আপনাদের এলাকার ধান দেখলাম, ধানের সব অবস্থা শেষ, আল্লাহ আছে। 20,000 আপনাদের এখানে লরি ছিল, 20,000 ছিল, ব্যবসা উঠে গেছে, আল্লাহ আছে, বুঝে নেন। কৃষকরা মনে মনে ভাবছিল, ও মৌলভী সাহেব, এত ধান লেগেছে, আর মনে বর্ষা হবে? ঠিক বলুন, বর্ষা হবে না, নদী খাল বিল শুকিয়ে চৌচির হয়ে গেছে, আর বর্ষা হয়, আর বন্যা হয়? একদিনের রাতে এত বন্যা হলো, এত পানি হলো, এত পানি হলো, ধান ডুবে সারপ্রাট। কি বলেন? আল্লাহর বান্দা, প্রশ্ন আপনার কাছে, আল্লাহ যদি না থাকবে, এত পানি আকাশ থেকে ঢেলে দিল, আর এত পানি আবার কোথায় হজম হয়ে গেল? এখানে মুসলমানের কাছে আবার প্রশ্ন। রব্বুল আলামিন বলছেন, মানুষ রে, চোখে দেখে আল্লাহকে বিশ্বাস করা যায় না, অন্তরে যতক্ষণ আল্লাহর জায়গা না হবে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসীরা, তোমরা বারবার পৃথিবীর জগতের দিকে তাকিয়ে দেখো, বারবার করে লক্ষ্য করে দেখো, কোথায় আল্লাহর নিদর্শনগুলো তোমাদের মনটা কেড়ে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আমার আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, একবার পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখো, আকাশের দিকে, জমিনের দিকে তাকিয়ে দেখো। জমিনকে, আকাশকে দেখে বুঝে নিতে হবে, সৃষ্টিকুলের রব একলা আল্লাহ একজন আছে। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। ভাই, এত পানি আকাশ থেকে গল গল করে বেরিয়ে গেল, আবার 3 দিনের ভিতরে পানি চলে গেল। প্রশ্ন আপনাদের কাছে, গেল কোথায়? কোথায় গেল? দেখেছেন যেতে কেউ?
শুধু দেখেছেন বাড়ির মাঠটা খালি হয়ে ওই মাঠে জমা হলো, ওই মাঠের জলটা কোথায় গেল, ওই জলটা কোথায় গেল, ওই জলটা কোথায় গেল, এই করতে করতে জল 3 দিন আপনার হাওয়া হয়ে গেল। বন্ধুরে প্রশ্ন আপনার, আল্লাহ যদি নাই থাকবে তো এত জল হজম করলো কে? এটা কি মানুষের কারবার হতে পারে? বলুন, মানুষের কারবার হতে পারে? নেভার হতে পারে না। দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস অন 5 ক্যারেক্টারিস্টিক্স। বিশ্বনবী নবী মোহাম্মদ বলছেন, যারা মুসলমান হবে ইমানের সাথে বৃষ্টিকে দেখে জ্ঞান ফিরিয়ে নিবে, যাকাত দিতে আরম্ভ করবে, দান করতে আরম্ভ করবে, এটাই মুসলমানের পরিচয়। মুসলমান এক আল্লাহকে মানবে, দ্বিতীয় আল্লাহকে মানবে না, মানবে না, মানবে না। কি ওয়াজ শোনালে আপনাদের অন্তর গলবে জানি না। এত কিছু জানার পর মানুষের ভয় নাই। পুরুষেরা ভয় করলে এই ইমাম সাহেব প্রত্যেক দিন বলে বিড়ি হারাম, মদ হারাম, সুদ হারাম, গাঁজা হারাম, ফ্রি ফায়ার খেলা হারাম, মোবাইল ফেসবুক দেখা হারাম। কি বলেন? বলে মৌলভী সাহেব আপনার কাছে তো মোবাইলটা আছে, ফেসবুক দেখা যদি হারামই হয়। জি হারাম, বর্তমানে হারামই বলতে হবে। কেন? ফেসবুক যদি একবার খুলে দেয় তো গড় 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 করে একবারে নোংরা ছেলে মেয়েদের ছবি চলে আসছে, যেগুলো দেখে ইমান বাঁচার মতো কোনো ক্যাপাসিটি নাই। ইমাম সাহেব এত জুমাতে আপনাকে বলেছে এটা হারাম, ওটা হারাম, মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, হারাম 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 শুনে শুনে কোনো যুবক বলছে, মৌলভী সাহেব তোমরা তো দুনিয়া জুড়ে খেলে হারামের ওয়াজি শিখেছো, হালালের ওয়াজ শিখোনি। বলে না বা বলে না? কিছু সমাজে লোক পাওয়া যাবে, মৌলভী সাহেব এটা হারাম, ওটা হারাম, তাহলে খাবো কি? যে কিটা হবে মানবো? এ বাপ, যেটা আপনার ক্ষতি হবে বিশ্বনবী সেটা টার্গেট করে নিষেধ করে দিয়েছে, এগুলো মুসলমান খাবে না। বারবার শুনেছেন যে এটা 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 হারাম, এটা বুঝেন না? এটা কি নাম গো? কোম্পানিতে নাম দিয়েছে শুকুরুল্লাহ। তামাকের নাম যেটা হারাম ওটাকে শুকুরুল্লাহ, আর গুল গুল কোম্পানি দিয়েছে শুকুরুল্লাহ, গুলের নাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা এটা হালাল মনে হয়? এটা হালাল? কে কে খান একটু হাত দেখান তো। বলে মৌলভী সাহেব এত খ্যাপা আমরা দর্শক নই। আপনি চালাকি করবেন তাহলে আপনার চালাকি ধরতে পারবো না, না আপনারা খান বাপ না, খেলেও বলতে চান না। তওবা করুন। ইমাম সাহেব আপনাকে বলেছে যেটাতে এতটুক খেলে নিশা লাগে সেটা যদি হারাম হয়, যাতে এতটুক লাগলে খাওয়া যাবে সেটাও হারাম। বলে মৌলানা যদি হারামই হলো তো বিড়ির গাছটা তৈরি হলো কেন? কি প্রশ্নের উত্তর দিবেন? কিছু আছে মৌলভী সাহেবের উত্তর? মৌলভী সাহেব থবে নি গেল বাবা, এই নাস্তিক তো এই বড় নাস্তিক। মৌলভী সাহেবকে জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব বিড়ি যদি হারামি হয়, তামুক যদি হারামি হয়, তা গাছটা আল্লাহ তৈরি করলেন কেন? কি উত্তর দিব বাপ? এটা বেঈমানি উত্তর। তো তাকে বললাম, ভাই আমরা কোরআন হাদিস গবেষণা করেছি, একটু আলোচনা শুনেছি, নবী বলেছেন বিড়ি তামাক সব হারাম, গাঁজা মদ সব হারাম, তোমরা খাইও না। তারপরে মৌলভী সাহেব তোমাদের দলিল আছে তো আমাদের কি দলিল নাই? আরে ভাই বিড়ি খাও, তোমাদের দলিল আছে? বলে হ্যাঁ আমাদের দলিল আছে। আচ্ছা দলিল কি বলো? তো বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর বান্দা, এই যুবক এই নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো আছে। আল্লাহকে দেখলেন বাপ? আল্লাহ আছে, দেখেছেন? আল্লাহকে আর একটু দেখায় আপনাকে, বিশ্বাস হবে। বলো না কার কথা বলবো? কার কথা আপনাকে বলি? ইমাম আবু হানিফার কথা বলি। এ বাপ, নাস্তিকরা একই বাস্তব, একই প্রশ্ন। ও ইমাম সাফি, মোহাম্মদ চলে গেল, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে মোহাম্মদও দেখেনি, ওর 14 গোষ্ঠীও দেখেনি, তো আল্লাহকে মেনে বর্তমানে মোবাইলের যুগের মানুষ তোমরা কেন এত বড় পাগল হয়ে গেলা? আল্লাহকে কেন প্রশ্ন করো না? আল্লাহ সম্পর্কে কেন ধারণা আছে না? আল্লাহ নাই, আল্লাহ নাই, এটা আমরা মানে, তোমরা আল্লাহ আছে মেনে নাও। ও মুসলমানের দল, তুমি একবার খবর দিয়ে দাও, তোমার আল্লাহর প্রশংসা যদি করতে হয়, আল্লাহকে না দেখে কেমন করে প্রশংসা করো, আর মসজিদে ঢুকে আল্লাহকে না দেখে কেমন করে চোখ দিয়ে জল বের করো। জানি না, বুঝি না। এই বেঈমানদেরকে ঢোলাই করার জন্য ইমাম সাফি বলতে আরম্ভ করলেন, আল্লাহর বান্দারা তোমরা কি আল্লাহকে দেখতে চাইছো? আল্লাহ সম্পর্কে তদন্ত চাইছো? বলে হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহ সম্পর্কে তদন্ত চাইছি। বলে দাও। বলে আল্লাহকে দেখিনি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। অন্তরঙ্গ আল্লাহর আকাশ জমিনকে দেখে বুঝে নিয়েছি নিশ্চয় আল্লাহ একজন আছে। দেখাও তুমি দেখি।
ইমাম আবু হানিফা বলছেন, ভাইরা তোমরা যে প্রশ্ন করেছো তোমাদের মুখ থেকে উত্তরটা বের করব। আচ্ছা বলো তো, তোমাদের এতটি লোকের ভিতর থেকে কেউ কোনোদিন নৌকাতে সমুদ্রে সফর করেছো? বেঈমানদের ভিতর থেকে একজন বলছে, কি গো বাপ, নৌকাতে কেন করবো, আমি জাহাজে সফর করেছি। হ্যাঁ, জাহাজে চড়েছো তুমি? বলে হ্যাঁ। বলে জাহাজ কয়তলা ছিল? বলে 10 তলা জাহাজ। ইমাম সাফি বলেন, তাহলে তো খেলা জমে গেল। তুমি বলতে পারবে সমুদ্রের দৃশ্যের কথা? তো সমুদ্রে যখন তুমি ঘুরতে গিয়েছিলে, 10 তলা নৌকাতে তুমি চড়ে যখন সমুদ্র ভ্রমণ করতে গিয়েছিলে, কোনো টাইমে কোনো সময় কি তোমার ভয়ের সঞ্চার হয়েছিল? তুমি ভয় অনুভব করেছিলে? তখন ওই বেঈমান বলছে, ও মৌলানা, ও ইমাম সাহেব, ভয় আর কেমন কথা বলছেন? আমার তো প্রাণটা বেঁচে গিয়েছে। যদি প্রাণটা না বাঁচতো তো আমাকে এই গল্পটা আপনাকে শোনানো হতো না। ইমাম সাহেব চালাকি করে বলছে, ভাই কি হয়েছে একটু খুলে বলবো না? কি হয়েছে একটু বলো। তখন নৌকাতে যা যা ঘটেছে, জাহাজে যা যা ঘটেছে ইমাম সাহেবের সামনে বর্ণনা করছে। ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, আমরা যখন নৌকায় ভ্রমণ করতে গেলাম, আমি নৌকাতে উঠলাম, জাহাজে উঠে বসলাম, আমি স্যুট বুট কোট টাই পরে বসে আছি, আর নৌকাতে বসে বসে আনন্দ অনুভব করতে আরম্ভ করেছি। এ আল্লাহ, আজকে সমুদ্র ঘুরে ঘুরে কত না আনন্দ করব। আনন্দর জোরে আমি যেন আত্মহারা হয়ে বসে আছি, আমি সিট গোছে বসে আছি। এমন তো সময় 10 মিনিট পরে দেখলাম কোট পরে ট্রাই পরে স্যুট বুট পরে দিয়ে দুইটা শিক্ষিত মানুষের ভাব নিয়ে নৌকায় জাহাজে উঠে পড়লো, 10 তলা জাহাজে বসে পড়লো। আমি জিজ্ঞেস করলাম কাউকে, বন্ধুরে এই দুটো লোককে খুব ফেন্সি ফেন্সি মনে হয়, এই লোক দুটো কে একটু বলতে হবে। তো লোকেরা বলল, এই দুটো এই জাহাজের অরিজিনাল ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভারকে দেখে মনটা ভরে গেল যে এরকম 10 তলা জাহাজ, 10 তলা জাহাজের কন্ট্রোলকারী একটা ড্রাইভারও আছে। সেরকম হিম্মতলা দেখে মনে হলো, মনে মনে কনফিডেন্স বেড়ে গেল যে নিশ্চয় এই ড্রাইভার যথেষ্ট আছে, এই 10 তলা নৌকাকে চালার মতো শক্তি রাখে। ইমাম সাহেব কথাগুলো শুনছেন, হাজার হাজার লোক বক্তব্য শুনছেন। এমন তো সময় ওই জাহাজের গল্পটা একটা লোক করছে, ভাইরা আমার কি কি নৌকাতে ঘটলো, জাহাজে ঘটলো, একবার তুমি বলে দাও। বলে, মাওলানা, নৌকা যখন ছুটতে আরম্ভ করলো, জাহাজ যখন ছুটতে আরম্ভ করলো, আমরা বেশ কিছুদিন চলে গেলাম। 10 মিনিট চলে যাওয়ার পরে এই 10 তলা নৌকাটা চলছে, 10 তলা জাহাজটা চলতে আছে। আমরা যাত্রীরা আনন্দ করে ক্যামেরাতে মোবাইল করতে আরম্ভ করলাম, দৃশ্য সমুদ্রে ভ্রমণ করতে আরম্ভ করলাম, বিভিন্ন রকম দৃশ্য অনুভব করতে দেখলাম, মোবাইলের মাধ্যমে ছবি করে নিলাম, আমার বিবিকে দেখাবো, আমার মাকে দেখাবো, আমার বাপকে দেখাবো, এত আনন্দ অনুভব করছিলাম। কিন্তু হঠাৎ করে কোন দিক থেকে কাল বৈশাখী ঝড় চালু হয়ে গেল। ও গো ইমাম সাহেব, এত জোরে ঝড় চলে আসতে আরম্ভ করলো। ঝড়ের কারণে সমুদ্রের ভিতরে ঢেউ চালু হয়ে গেল, আর আমাদের 10 তলা জাহাজটা ডুবাডুবি শুরু করে দিয়েছে, হিলতে আরম্ভ করেছে, ডুবতে আরম্ভ করেছে। আর ভিতরে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেব দেবতার প্রশংসা শুরু করেছে। মুসলমান থাকলে আল্লাহ আল্লাহ বলে, আর অমুসলিম তাকে হরি হরি বলতে আরম্ভ করেছে, সবাই তসবিহ জপতে আরম্ভ করেছে। কিন্তু এত জোরে সমুদ্রে ঝড় আসলো, সমুদ্রের ঝড়ে আমাদের 10 তলা বিল্ডিংটাকে, 10 তলা নৌকাটাকে ডুবাতে আরম্ভ করলো। 1 মিনিটের ভিতরে 1 তলা ভেঙে গেল, 2 তলা ভেঙে গেল, ড্রাইভার মরে ভেসে গেল, ড্রাইভার মরতে আরম্ভ করলো। সোজা সমুদ্রের ভিতরে আমাদের 10 তলা জাহাজটা ডুবতে আরম্ভ করলো, যাত্রীগণ মরে ভোসা লেগে গেল। ইমাম সাহেব বলছেন, ভাই তখন তোমার অবস্থাটা কি আছে একবার বলে দাও, তুমি কেমন করে বেঁচে গেলে, কেমন করে বেঁচে গেলে? ইমাম সাহেব, আমার বাঁচার একটা বড় কাফেলা হয়ে গেল, একটা আমি ভালো জিনিস পেয়ে গেলাম, আমিও ডুবে যাচ্ছি, নৌকা হারিয়ে গেছে, আমি আশ্রয় পাই না, আশ্রয় পাই না। হঠাৎ করে দেখলাম ডান দিকে একটা তক্তা ভাসছে, আর আমি এই তক্তাটাকে ধরে আমার জীবনটা বাঁচতে আরম্ভ করলাম, তক্তার উপর ভর দিয়ে আমি বাঁচতে আরম্ভ করলাম। ইমাম সাহেব গো, তখন আমার মনে মনে একটা বিশ্বাস হয়ে গেল, এ তক্তাটা মনে হয় আমাকে পারে নিয়ে যাবে, ডাঙ্গায় নিয়ে যাবে, আমি আর মরবো না, মরবো না, মরবো না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না।
মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম চাইছি শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা, মসজিদে খাট নাই আপনাদের? মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দর্শকের ভিতরে একজন নাস্তিক বেঈমান ইমাম শাফিকে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। এ বাবা মনে আসে আপনাদেরকে? কার সামনে বলছেন? এই যে ওয়াজ বুঝে না, ওয়াজ না বুঝে তো আমি সারা রাত বললে তো আপনি কিছু বলতে পারবেন না বাপ। কার সামনে বলছেন? ইমাম শাফির সামনে আরো 10 জন লোক দাঁড়িয়ে আছে, 100 জন লোক দাঁড়িয়ে আছে, আর সেই নাস্তিকের কথা শুনছে। আর ইমাম সাহেব মাথাটা ঝুঁকাচ্ছে, ঠিকই বলছো ঠিকই বলছো। বলে মাওলানা 10 তলা বিল্ডিং এর জাহাজ ডুবে গেল, সব হারিয়ে গেল, ড্রাইভার মরে সাপ লেগে গেল। আমি তো তক্তার ওপর বসে আছি, আমারও ভয় ভয় করছে। আমি তো বেঁচে যেতে পারি, আমাকে তক্তায় বাঁচাতে পারে। কিন্তু ভাসতে 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 ডাঙ্গার দিকে গেলাম, কিনারার দিকে গেলাম। মাওলানা গো, একটা বড় এত জোরে ঢেউ আসলো যে আমার কাছ থেকে তক্তাটা ছুটে দূরে চলে গেল। আমি নিরুপায় হয়ে গেলাম, পানি খেতে আরম্ভ করলাম, ডুবতে আরম্ভ করলাম। ও মাওলানা ডুবে যায় ডুবে যায়। আর আমি মনে মনে ভাবি, আল্লাহ রে, এখন যদি কোনো একটা লোক ডাঙ্গাতে থাকতো, তার কাছে যদি 50 হাতের দড়ি থাকতো, আমাকে দড়িটা চালিয়ে দিয়ে বলতো ও বান্দা ধরে নাও, আর তাকে আমাকে টানতে টানতে উঠিয়ে দিত। আমি চারোদিকে তাকাচ্ছি, কিন্তু কোনো দিকে মানুষ দেখতে পাই না, কোনো দিকে মানুষের খেয়াল পাই না। আমি তখন ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি। ইমাম সাহেব বলছেন, ও বাপু বলে দাও, নৌকা ডুবে গেল, ড্রাইভার মরে গেল, তোমার কাছ থেকে তক্তা ছুটে গেল, তারপরও তুমি বাঁচার আশা করেছো। তখন খ্যাপার পেটা খ্যাপা কি বলছে জানেন? বলে ইমাম সাহেব সব শেষ হয়ে গেল, তারপরেও তো আমার বাঁচার আশা আছে। কেউ যেন আমাকে বাঁচাবে, কেউ যেন আমাকে দড়ি দিয়ে সাহায্য করবে, ডাঙ্গাতে উঠিয়ে নিবে, আমার এখনো বাঁচার আশা আছে। তো ইমাম সাহেব বলছেন, তোমার কার কাছে বাঁচার আশা আছে? তখন বলছে, আমাকে ওইজন বাঁচাবে যে সৃষ্টি করে পৃথিবীকে সাজিয়ে রেখেছে, সে আমাকে বাঁচাবে। তখন বলছে, কে সেটা তুমি বলে দাও। তখন বলছে, সেটা তো জানি না। ইমাম সাকি বলছেন, বন্ধুরে শুনে নাও, ওটার নামই হলো আল্লাহ। তক্তা ছুটে গেল, সবাই ডুবে গেল, তারপর তুমি ডুবে যাওয়ার সময় তোমার মনে হয় একজন আমাকে বাঁচাবে, সেটা কেউ নয়, সেটা কেউ নয়, ওটার নাম হলো আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ভয় অন্তরে আছে? আছে। পুরুষদের যদিও আছে, মেয়েদের ভয়টা কমে গিয়েছে। না হলে আপনাদের এলাকার মেয়েদের দুটা কথা বলি বাপ, শক্ত করে মনে মোটা ভেবে নেন। কি দুটা কথা? মাশাআল্লাহ, ব্যাগের বাজার গরম। জি, আল্লাহর ভয় আছে বাপ। এই ছেলেটা আল্লাহর ভয় না থাকলে ব্যাগটা দিয়ে যেত না। একটা চাঁদির মালা আছে, না হলে 2000 টাকা দাম হবে, আর কিছু টাকা আছে, দিয়ে গেল কেন? ভিতরে অন্তর ভয় আছে কার? আল্লাহর। আপনাদের আছে? আপনাদের এলাকার মানুষের, পুরুষ মানুষের আছে, কিন্তু মেয়েদের ইমান হারিয়ে গেছে বাবা। কি করে হারিয়েছে? সব মেয়ের কথা বলছি না, সত্য করে কথা বলবেন, উত্তর দিবেন। শিক্ষিত বাপ চাচারা এখানে, দাদা বন্ধুরা বসে আছেন, সত্য করে উত্তর দিবেন। কিছুদিন পূর্বে দেখছিলাম বাপ, আপনাদের এলাকার ছেলেমেয়েরা সুন্দর করে প্যান্ট শার্ট পরে রাস্তা রাস্তা ঘুরছিল। দেন মালদা টোটোতে আসছিলাম বাপ, ছেলে মেয়ে কিছুই নির্ণয় করা যায় না যেটা ছেলে না মেয়ে। টাইট প্যান্ট টাইট গেঞ্জি পরে আছে, ভাব নাই, ধাক্কা লাগবো লাগবো ভাব, ঘুরে গেল। এই কে গো? এই তো মমতা ব্যানার্জি। ঠেকলে 3 লাখ টাকা জরিমানা। কি বলেন? চিনা যায় না।
আল্লাহর বান্দা, আপনাদের মেয়ের সেই কষ্টগুলো দূর হয়ে গিয়েছে। মুসলমান সাপোর্ট করে দিয়ে কোম্পানি একটা পোশাক বানিয়েছে, জিন্সের বাজার চলে গিয়েছে, ছিঁড়া প্যান্টের বাজার চলে গিয়েছে। আপনাদের এলাকার ছেলেকে দেখবেন কুকুর খাওয়া প্যান্ট পরে, দেখেন না বাপ, 17 জায়গা ছিঁড়েছে, কুকুরে টানাটানি করে ছিঁড়ে দিয়েছে, ওই প্যান্টটা পরতে হবে। এত ফকিরের বেটা ফকির আপনাদের এলাকায় আছে নাই? আছে। আরে সুবহানাল্লাহ, এখানে আছে নাকি? যারা পরে আছো তাড়াতাড়ি খুলে দিবা। আর এই প্যান্ট পরে কোনোদিন মার্কেটে যাবা না, না তো তোমার টাইটেল হবে তুমি পাগল। যারা পাগল তারা ছিঁড়া প্যান্ট পরে, ঠিক বললাম না ভুল বললাম? অরিজিনাল যারা ব্রেন আছে তারা কোনোদিন বাজার থেকে 800 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনবে কেউ? ওরা ছিঁড়া প্যান্ট পরে না। আর মেয়েরাও জিন্সের প্যান্ট ছেড়ে দিয়ে এখন শুরু করেছে পালাজো। পালাজো দেখেননি? পালাজো দেখেছেন না বাপ? পালাজো কিরকম গো? এইরকম মোটা পায়জামা, একটা পায়জামা যদি কাটে তো 3 বাপ বাটার পাকা লুঙ্গি হবে। ওই পায়জামা মার্কেট গরম করে ফেলেছে না, ঠিক বলেন না? কিন্তু মুসলমানের মেয়ে যারা ওই পায়জামা পড়ো, আলহামদুলিল্লাহ এই শরিয়াতি পায়জামা তুমি পরেছো, ঢিলা ঢালা পোশাক নবী বলতে বলেছে, পড়তে বলেছে, তোমরা পরেছো। কিন্তু এই বেয়াদবিটা করবা না। কি বেয়াদবি? এ বাবা উঁচা করে পায়জামা পড়ছে, মানে ও দেখাতে চেয়েছে যে আমার পায়ের গোড়ালিটা কত ধলো সাদা আর মোটা তাজা। তুমি দেখে নাও। কাকে দেখাচ্ছে? প্রত্যেকটি যুবককে দেখাচ্ছে, দেখো আমার ভিতর যা আছে, আমার পা দেখে তুমি অনুভব করে নাও। আবার ফেরা নোংরামি একটা চালু হয়েছে বাবা, পশ্চিমা ড্রেসভূষা চলছে, পায়ের ভিতরে এক পায়ের সুতা বাঁধা আছে। যদি হারিয়ে যায় তো নর্দমা থেকে ওর বাপ তুলে এসে বলবে আমার বেটির পায়ে সুতা বাঁধা ছিল, ওর বাপকে চিনাবার জন্য এক পায়ে সুতা বাঁধে রেখেছে। নাউজুবিল্লাহ বলুন। দেখবেন বাপ, আপনাদের গ্রামও দেখবেন এক পায়ে সুতা বাঁধা মেয়ে ওই সারারা পরে প্লাজো পরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাবেন। এদের আল্লাহর ভয় নেই। যদি থাকতো নিশ্চয় পা ঢেকে নিয়ে মহিলাদের সম্মান রক্ষা করে দুনিয়াতে চলতো। এবার বিশ্বাস করুন আল্লাহ আছে, আছে। প্রমাণ দিলাম কয়টা? 3টা প্রমাণ দিলাম। 3টা প্রমাণ দেওয়ার পরে আপনাদেরকে বলি, যাদের ইমানের জোশ আছে, ইমানের সাথে বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহ খবর দিয়েছেন। এবার আল্লাহকে তো দেখালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেছেন? দেখেননি। কিন্তু গুণগান শুনে আমরা পাগল হয়ে আছি। দেখবেন আমরা মুসলমান নবীর কথা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আবার কিছু লোককে দেখবেন যদি হযরত মুহাম্মদ নামটা শুনে দেখেননি গো? আচ্ছা, খারাপ বলবো না, আমি শরীয়তের কথা আমি বলতে পারবো না বা ফতোয়া দিতে পারবো না। তাদের ভক্তিটা নবীর উপর একটা ভক্তি দেখাচ্ছে, কিন্তু বেশি ভক্তি ভালো নয়। নবীর কত ভালোবাসা, নাম শুনলেই কপালে হাত, ভক্তি। আর আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মুহাম্মদের রূপ দেখেছে? আপনারা এইসব নবী দেখেছেন? ওই ঝোঁকাচ্ছে মাথার দিকে, হ্যাঁ দেখেছি। ঝোঁকে চলছে, ঝোঁকে, ওটা ঝোঁক চলছে বাবা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে নিলাম, লাস্টে আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে যাবো আপনাকে। মূল বিষয়ে আল্লাহর ফোন নাম্বারও আছে, লাস্টে বলবো। বাবা এত তাড়াতাড়ি ফোন নাম্বার দিলে এখন আপনি ফোন লাগিয়ে দেবেন। এখন ফোন আল্লাহর কাছে ঢুকবে না, টাইমে টাইমে ঢুকবে। নবীকে দেখায়, কি করে দেখায় বাপ? সহি হাদিস থেকে যতক্ষণ কথা বলবো, কোরআন হাদিসের দলিল সাপেক্ষে কথা বলবো, বাড়তি কথা যেন না হয়। আর বাড়তি কথা হলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, যারা শুনছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। বিশ্বজুড়ে দোয়া করি আল্লাহ পৃথিবীতে যত মুসলমান অশান্তিতে আছে আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও। আবার বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যারা মরে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও কবর আযাব থেকে। বলুন আল্লাহুম্মা আমিন। বড় কষ্ট জীবন গো বাপ। শুধু যতদিন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি এক, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তোমার নবী মোহাম্মদ বান্দা এবং প্রিয় রাসূল, সেই দিন থেকে চুরি করা যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, পড়োশিকে কষ্ট দেওয়া যাবে না। না না না, নাগুলোকে যদি একটা হ্যাঁ করে দেন তো আপনি কাবিরা গুনাহ করলেন, আর হ্যাঁগুলোকে যদি একটা না করে দেন কাবিরা গুনাহ করলেন। একটা কাবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। নবীজি কি দেখায়? আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধে গিয়েছিলেন, কোনো এক যুদ্ধে গিয়েছেন। তো নবীজির সঙ্গে অনেক সাহাবা থাকেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন না, ও জায়গা হচ্ছে না নাকি? ও একটু অসুবিধা হচ্ছে না? চেয়ারগুলো একটু পিছনে করতে হবে দাদা, চেয়ারগুলো একটু পিছনে করতে হবে। হ্যাঁ ঠিকই কথা বলেছেন, একটু পিছনে যান তো। আর এদিকে চলে আসেন না তো, সামনে দিকে। আর ছেলেগুলোকে বলবো সব চলে আসুন তো ভাই। ও দাদা বন্ধুরা, জালসা দাঁড়িয়ে শুনতে হয় না, এই অনেক জায়গা আছে, চেয়ারগুলো একটু সাইড করে দেন আলহামদুলিল্লাহ। আর সামনে অনেক জায়গা আছে। ও এরা কেন আসে না জানেন কোনো না? ও বক্তা সামনে গেলে টাকা যে দিতে হবে। জি চলে আসুন, ও দাদা বন্ধুরা আমার চলে আসুন। ভালো ভালো কথা বলছি আপনাদেরকে, হয়তো আপনি শুনেছেন নাও শুনেছেন, এরকম জীবনে অনেক ছেলে আছে, শুনে যান। চলে আসুন, এই যে মাশাআল্লাহ আমার দাদাগুলো আসবে, চলে আসবে এখানে। না না চলে এসে, চলে আসো ভাই, চলে আসো, চলো চলো চলে আসো সব যুবক ছেলেরা। আয় বাবু বসো বসো, এইদিকে চলে আসো, সামনে চলে আসো, সামনে সামনে। আয় বাপ, অনেক সাহাবা আছেন, সে যুদ্ধ থেকে ফিরে এসে এক জায়গায় বিশ্বনবী তাঁবু গেড়েছেন, আজ রাতে এখানে থাকতে হবে। চলে যাচ্ছেন কেন গো ও মাওলানা? ওয়াজ বুঝতে পারেন নাকি? ও দাদা চলে যাচ্ছেন কি আসলে চলে যাচ্ছেন? ও পেচ্ছাপ লেগেছে, বুঝা গেল। হ্যাঁ, পেচ্ছাপেরও বাহানা আছে, আবার এটা চলতে পারে। মনটা খুব খারাপ আছে বাপ। চ্যাংড়া মৌলবি তো সব ধরে ফেলেছি বাপ, বুড়া মৌলবি হলে এগুলো জানতে পারতো না নাকি? শুনে যান কথাগুলো। তো সাহাবা বলছেন, হযরত ওমর, নবীজির সঙ্গে আমরা যুদ্ধতে এসে এক জায়গাতে তাঁবু গাড়লাম, তাঁবু গেড়ে আমাদেরকে তাকান, আর কেউ কথা বলবে না, নড়িয়ে না তো, আমার ব্রেনটা একটু আলাদা আলাদা ভাব করছে, বুঝলেন? নড়ানড়ি করলে অসটা ঠিকঠাক বলতে পারবো না। নবীজির সাহাবা হযরত ওমর বলছেন, আমরা বসে আছি, এমন সময়তে কোনো এক সফরে কি বলছেন, ক্বালা কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআকবালা আরাবিয়ুন ফালাম্মা মিনহু। ওমর ফারুক বলছেন, আমরা কিছু সাহাবীকে নিয়ে বিশ্বনবী যুদ্ধ থেকে ফিরার পথে এক জায়গায় ডেরা বেঁধে দিয়েছেন, তাঁবু দিয়েছেন। ওইখানে আমরা জাগ্রত অবস্থায় আছি, বসে আছি, শুয়ে আছি, আনন্দ করছি, নামাজ রোজায় পাগল আছি। এমন তো সময়তে একটা লোকের সম্ভব হয়ে গেল, একটা লোকের খবর পেয়ে গেলাম। ফাকবালা আরাবিয়ন, একটা গ্রাম্য লোককে বিশ্বনবী দেখলেন, তার সামনে হাঁটাহুটা করছে, চলাফেরা করছে। বন্ধুরে আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই আজে শুনতে পাবেন, এই হাদিসে শুনতে পাবেন, বিশ্বনবী একজন নিশ্চয় নবী এবং আল্লাহর নিশ্চয় একজন বান্দা। এই প্রমাণ আপনাকে না দিয়ে ওয়াজ শেষ করে যাব না। এই বাপ, বিশ্বনবী বলেন, আইনা তুরিদ, ও পথিক, ও গ্রাম্য লোক, ও দেহাতি লোক, তুমি কোথায় যাচ্ছ, কোথায় ঘুরছো, কি করছো বলে দাও। আল্লাহর নবী লোকটাকে বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। লোকটা বলছেন, ক্বালা ইলাহা লি, আমি এখন এই মাঠ থেকে, এই সভা থেকে, এই গ্রাম থেকে, এখান থেকে আমি আমার পরিবারের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। বিশ্বনবী বলছেন, তুমি কি তোমার জন্য ভালাই চাও? হাল্লা কাইলা খাইর, তোমার জীবনে কি তুমি ভালাই অনুভব করতে চাও? তোমার জীবনের কোনো ভালো সন্ধান তুমি নিতে চাও? তো লোকটা বলছেন, ক্বালা মা হুয়া, সেটা কি গো, আপনি কে? আপনাকে চিনলাম না। আর আপনি বলছেন ইলাল খাইর, আমার ভালাই আমি চাইতেছি। কোন লোকটা না চায় তার জীবনে ভালাই? কোন লোকটা না চায় সে বড় লোক হতে? কোন লোকটা চাই না সে আপনার অভাবে দূর করতে? সব লোকেরা চায়
নিজের জীবনটাকে সাকসেস করে চলতে। আর আপনি বলুন তো মা হুয়া, ওই ভালাইটা আমার জন্য কি হবে, ওই ভালাই কাজটা আমার জন্য কি হবে, আপনি বলে দিন। তখন নবীজি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটা বলছেন এটা আবার কি? বলে তুমি মুখ থেকে বলে দাও তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহকে আমি বিশ্বাস করে নিলাম, এক আল্লাহকে মেনে নিলাম, 365টা আল্লাহকে আমি মানি না, পীর ওলি আউলাকে আমি মানি না, এক আল্লাহর সম্মুখে আমি জীবনটা কাটাতে চাই। তারপরে তোমাকে বলতে হবে ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বললে তোমার জীবনের ভালাই চালু হয়ে যাবে। তোমার জীবনের ভালাইটা আমি বর্ণনা করতে আরম্ভ করলাম। লোকটা বলল ও বান্দা, ও লোক তুমি বলে দাও তুমি কে, আর তোমার আল্লাহকে আমরা তো কিছুই বুঝি না, আমি কিছুই বুঝি না, আর আমার এতে ভালো আছে না মন্দ আছে আমি কেমন করে বুঝবো? বলে তুমি কোন সাক্ষী চাইছো, কোন ভালো কথা বলতে চাইছো? একটা ভালো কথা তুমি প্রভাবাকে বিস্তার করে শুনিয়ে দাও। বিশ্বনবী বলছেন ও আল্লাহর বান্দা, তুমি তো বাড়ির দিকে চলে যাচ্ছিলা, তোমাকে ভালাই সন্ধ্যা দিলাম, তুমি যদি মুখ থেকে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, তোমার জীবন ইহকাল ভালো, পরকাল তোমার ভালো হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না, থাকবে না, থাকবে না। কে বলছেন? নবীজি বলছেন। তখন লোকটা বলছে আগো বাপ, তোমাকে আমি চিনলাম না, জানলাম না, তোমার আল্লাহকে আমি দেখলাম না, আর তুমি আমাকে তুমি প্রভাবাকে বিস্তার করে শুনিয়ে দাও। বিশ্বনবী বলছেন ও আল্লাহর বান্দা, তুমি তো বাড়ির দিকে চলে যাচ্ছিলা, তোমাকে ভালাই সন্ধ্যা দিলাম, তুমি যদি মুখ থেকে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, তোমার জীবন ইহকাল ভালো, পরকাল তোমার ভালো হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না, থাকবে না, থাকবে না। কে বলছেন? নবীজি বলছেন। তখন লোকটা বলছে আগো বাপ, তোমাকে আমি চিনলাম না, জানলাম না, তোমার আল্লাহকে আমি দেখলাম না, আর তুমি আমাকে বলছো তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানে মতলব আমি কিছুই বুঝতে পারি না। আর যদি আপনার আল্লাহকে মানি, তো আপনার আল্লাহ কে আর আপনি বাই কে? তো নবীজি তখন মাথাটাকে হেড করে বলছেন, নবীজি মাথাটাকে ঠান্ডা করে বলছেন ঠিকই বলেছ, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না ঢুকে থাকে তো তোমাকে বুঝাবো কি করে? আর আমি যে আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা, এটা তোমাকে বুঝাই কি করে? লোকটা বলছেন মা হুয়া, আমার ভালাইটা তুমি যখন বুঝে নিয়েছো, আমি ভালাই তো চাই, পৃথিবীতে যত লোক আছে নিজের ভালাই নিজের জন্য চায়, তো আপনি আমাকে ভালোই জন্য কি বলতে চেয়েছেন বলে দিন। তো বলছেন তুমি শুধু মুখ থেকে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও। দিহাটি লোকটা বলছেন না না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। কেন বলবো না? যে আল্লাহকে দেখিনি বুঝিনি, কেমন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। আর তুমি যে আল্লাহর রাসূল সেটা বলবো না, কারণ তোমার সম্পর্কে কোনো ধারণা আমার জানা নেই, এই জন্য তোমাকে রাসূল বলে মানতে পারবো না। ঠিকই কথা, তুমি মানবা না? তোমাকে কি দেখালে তুমি বিশ্বাস করবে? হাদিস বলছি বাবা, সহি হাদিস। লোকটা বললো এমন কিছু দেখাও যেই দেখে বিশ্বাস হয়ে যাবে তুমি নবী, আর তোমার মাথার উপরে তোমার একজন আল্লাহ আছে, আর সেই আল্লাহ পৃথিবীকে সাজিয়ে রেখেছে, এটা আমার বিশ্বাস হয়ে যাবে। কোন একটা কাজ তোমাকে দেখাতে হবে। বন্ধুরা আমার, বিশ্বনবী মাথা নড়িয়ে দিয়ে বলছেন রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে তুমি একটা করে মর্যাদা দিয়েছো। ঈসা নবীকে এমন মর্যাদা দিয়েছো, ঈসা নবী অন্ধ মানুষের গায়ে যদি একবার হাত বুলিয়ে দেয়, অন্ধ লোকটার কপালে যদি একবার হাতটা বুলিয়ে দেয়, চোখে একবার হাতটা বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চোখটা খুলে যায়, টনটনিয়ে দেখতে পায়। ঈসা নবীর মর্যাদা একটা, ইব্রাহিম নবীর মর্যাদা একটা, ইদ্রিস নবীর মর্যাদা একটা, বিভিন্ন নবীর বিভিন্ন রকম মর্যাদা আল্লাহ দান করেছিলেন। হে আল্লাহ, তুমি আমাকে মর্যাদা দান করেছো, এই মর্যাদার ভিতর থেকে একটা মর্যাদা তুমি দেখিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন নবী হে, তুমি আমার বন্ধু, তোমাকে মর্যাদা আমি দেখাতে আরম্ভ করলাম। নবী তুমি যা করতে চাও তোমার মনটা একবার প্রকাশ করে নাও, তোমার মনের ভাবটা একবার প্রকাশ করে দাও। বিশ্ব নবী সেই দেহাতি লোকটাকে বোঝার জন্য, গ্রাম্য লোকটাকে বোঝার জন্য এমন একটা কাজ করলেন, দেহাতি দেখার সঙ্গে সঙ্গে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি কাজ?
কাজটা দেখুন বাবু। বিশ্বনবী বললেন, এমন তোমাকে নিদর্শন দেখাবো, দেখে সঙ্গে সঙ্গে তোমার বিশ্বাস হবে নিশ্চয় আমি নবী এবং আল্লাহর বান্দা। আর বিশ্বাসও হয়ে যাবে আল্লাহ একজন আছেন, নাহলে এত বড় কাজকে কেমন করে সম্ভব করে দিল? বিশ্বাস তোমায় করতে হবে বলে তাড়াতাড়ি করে দেখিয়ে দিন। তো বিশ্বনবী বলতে আরম্ভ করলেন, এইখান থেকে নিয়ে ওই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ বাবা, গাছটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ গাছটা দেখতে পাচ্ছি। এক নদীর কিনারায় আছে, একটা খালের কিনারায় আছে, একটা ড্রেনের কিনারে আছে। ওই গাছটাকে যদি তোমার কাছে হাজির করে দিই তো তুমি আমাকে নবী বলে মানবা কি মানবা না? লোকটি বলছে একই বাক্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে গাছটাকে তুমি এখানে এনে দিবা। এই দৃশ্য যদি একবার দেখে নি তো তোমাকে রাসূল বলে মেনে নিব, তোমাকে নবী বলে মেনে নিব, আর তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিব। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন আল্লাহু আকবার। ইংরেজি গজলটা বললাম, বুঝতে পেরেছেন কিছু? বলে মৌলভী সাহেব সুরটা ভালো লাগলো এটাই। জি, সুরটা ভালো লেগেছে, গাজালটা ভালো লাগে এটা, আচ্ছা কিছু বুঝিনি। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। এবার বুঝিয়ে দিই। নবী বলছেন, আমি ওই কাজটাকে তোমার কাছে হাজির করে দেব, তাহলে তুমি বিশ্বাস করবে যে আমি নবী এবং আল্লাহ একজন আছে। বন্ধুরে আমার, বিশ্বনবী বললেন, ও দিহাতি লোক, গ্রাম্য লোক, তুমি তো মূর্খ, কিছু বুঝো না। এবার দেখে নাও, কি আমি আল্লাহর কাছে খবর না জানি আল্লাহ কত বড় সাহায্য আমাকে করবে, আর আমি নবী প্রমাণ দিয়ে তোমার কাছে আমি মুসলমান বানাতে চাইছি তোমাকে। একবার দেখে নাও। নবীজি ইশারা করলেন, গাছটাকে ইশারা যেমন করা, মাটি ভেদ করতে 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 মাটিকে ফাটিয়ে দিয়ে নবীর সামনে এসে গাছ দাঁড়িয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সম্ভব? সম্ভব? আপনাদের সন্দেহ? নবীর কথা বলছি, সহিহ মুসলিম শরীফের হাদিসের কথা বলছি, তার উপর আপনাদের মুখ লড়ে, তাহলে আল্লাহর বিশ্বাস এখনো হয়নি, নবীর প্রেম এখনো জাগেনি। এ বাপ, গাছটা মাটি ফেরে আপনার সামনে দাঁড়িয়ে গেল, বিশ্বাস হয়নি? নবী মুহাম্মদ দেখাচ্ছেন গো বাপ বিশ্বাসের জন্য। হাদিসটা তো নোট করে করে আপনাকে শোনাচ্ছি, দেখে বলছি যেন ভুল না হয়ে যায় আর মানুষ আমাকে টুকতে না পেরে যায়, এই জন্য আমি বলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, ওয়াহিয়া বেসাতিল ওয়াদিও ফাকবাল তো নাতা খাজ্জাল আরজা খাজ্জান হাত্তা কানাত বাইনা ইয়াদাইহি। নবীজি হাত দিয়ে যখন ইশারা করতে আরম্ভ করেছেন, এ গাছ তুমি চলে আসো, মাটি চিরতে 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 নবীর সামনে এসে গাছ দাঁড়া হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, লোকটা দেখে অবাক হয়ে গিয়েছে, চোখ কপালে উঠে গিয়ে বলছেন, কোনো কথা না বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটা ঝরঝর করে বলতে আরম্ভ করেছে, নবী হে, আর প্রশ্ন করব না, আর প্রশ্ন করব না, আমি বুঝে গিয়েছি আপনি এত শক্তিশালী লোক আছেন, আল্লাহ আপনার পরে এত দয়া করেছে, এত মোটা গাছ, এত বড় গাছ আপনার হাতের ইশারায় চলে আসলো। আপনি জাদুঘর হতে পারেন না, জাদুঘর এত বড় খেলা দেখাতে পারে না। ও নবী মুহাম্মদ, আপনাকে বিশ্বাস করলাম, আপনার নবীকে আল্লাহকে বিশ্বাস করে না। একবার জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, লোকটা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, আর মুসলমান হয়ে দিন কাটাতে আরম্ভ করলো। নবীজি বলছেন, ও আল্লাহর বান্দা, যখন তুমি মুসলমান হয়ে গিয়েছো, একটা কথা ভালো করে শুনে নাও, বুঝে নাও, এই আল্লাহর রাসূল কি করে চলতে হবে একটু বলে দেন। বলে, যখন তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তখন মোবাইলে আর নোংরা ছবি দেখা যাবে না, গরিবকে কষ্ট দেওয়া যাবে না, মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর জন্য দিন কাঁদতে কাঁদতে নামাজ রোজা করতে হবে, হজ যাকাত দিতে হবে, দফা
ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট 15 ক্যারেক্টারিজ। মুসলমানদের জন্য আল্লাহ 5টা জিনিসকে বরাদ্দ করে যে তোমাকে পালন করতে হবে। নবী গো আমি তো জানি না কি করে চলবো। বলে নবী যেটা আদেশ করে তুমি মেনে নাও, আল্লাহ যেটা আদেশ করে তুমি মেনে নাও। আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওরে দেহাতি লোক শুনে নাও, তোমার যদি জ্ঞান না থাকে আজ থেকে শুনে নাও, আজ থেকে পূর্বে যত গুনাহ তুমি করেছো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে বিশ্বাস করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন। এবার লোকটা টনটনি একটা শব্দ বের করে বলছেন, নবীজি এখন আপনি মাঠে থাকেন, আমি বাড়ি গেলাম বউয়ের কাছে, আমি বাড়ি গেলাম ফেলা বেটার কাছে, আমি বেটির কাছে বৌমার কাছে পরিবারের কাছে গিয়ে আবেদন করবো, ইয়া রাসূলুল্লাহ আমি যা দৃশ্য দেখেছি তাদের সঙ্গে সুন্দর করে আমি বর্ণনা করব নবী গো, আর তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করব। এরকম আমার বিশ্বাস হয়ে গেছে, আমি কালেমা পড়ে নিয়েছি। যদি তোমাদেরও বিশ্বাস হয় তো তোমরা কালেমা পড়ে মোহাম্মদকে মেনে নাও। এই কথাটা বলবো, আপনি এখানে অপেক্ষা করুন। নবী গো বাড়ি যাওয়ার পর যদি তারা আমার কথা না শুনে, আমি বাড়ি ঘরকে ত্যাগ করে দিয়ে আপনার সঙ্গে পাগলের মতো জিন্দেগি কাটাবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। ভাই তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? আল্লাহ আছে, নবীজিও আছে। যদি না থাকতেন 60-70 হাজার খরচ করে দিয়ে এই সমস্ত দাদাগুলো, রাহুলদা আমার, ওই সাদিকুলদা আমার, ওই কে বাপ মিজানুর রহমান সাহেব আমার, 10-15টা লোককে দেখি পাগলের মতো ছুটাছুটি করে জালসা করছে। ভয় আল্লাহর হয়ে আছে বাপ। আপনাদেরও ভয় আছে কি? বাড়িতে আরামের বিছানাকে ফেলে দিয়ে পাগলের মতো কাঁড়িতে বসে আছেন। কাঁড়িতে দেখুন না, যারা শিক্ষিত লোক কাঁড়িতে বসার মতো লোক নেই আপনারা। কিন্তু কিসের জন্য এসছেন? আল্লাহর ভালোবাসার টানে এসছেন। ভয় আপনার আছে। এ বাপজান যদি ভয় আপনার হয়ে থাকে, আল্লাহ তুমি একজন আছো আর তুমি আমাকে দয়া করে মুসলমান বানিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মরে যাওয়ার পর তোমার কাছে জমা হব, সুম্মা ইলাইহি তুরজাউন। আর সেদিন টুকে টুকে তুমি আমাদের কাছে প্রশ্ন করবে, আল্লাহ সেদিন কি উত্তর দিব? এই উত্তর থেকে বাঁচার জন্য মাবুদ গো মসজিদের জন্য জালসা করেছি। ই আল্লাহ সেদিন উত্তর তুমি আমার কাছে নিবা না। আল্লাহ গো এর জন্য তো নামাজ পড়তে যায়, রোজা করতে যায়, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, এর জন্য তো তোমার কাছে আল্লাহ যায়। এই জন্য কোন একটা আল্লাহর বান্দা আছেন, আল্লাহকে বিশ্বাস করে একটা লোক 10,000 টাকা দান করবে। কেউ মাওলানা আমি যথেষ্ট আল্লাহকে বিশ্বাস করি, আর বিশ্বাস না হলে বাড়িকে ত্যাগ করে দিয়ে আমি জালসা শুনতে আসতাম না। মাওলানা আমার বড় ভয় হয়ে গেছে, কবরকে বলে, মরণ বলে, কিয়ামত বলে, জাহান্নাম বলে বড্ড ভয়। মাওলানা আমি 10,000 টাকা দান দিচ্ছি যেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে না হয়, আল্লাহ যেন আপনার দানকে কবুল করে। দানের কথা বললে লোক যদি উঠে যায় তো জানতে হবে এ বাপ এই মসজিদের